হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকি যে চাকরির পরীক্ষা সবথেকে সেরা পরীক্ষা, সেটা হলো ডব্লিউবিসিএস এর জন্য। ডব্লিউবিসিএস 2021 এটা কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আজকে প্রকাশিত হলো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখন আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটাই কিন্তু ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন 2021। ঠিক আছে, তো আমরা যখন নোটিফিকেশনটা ডাউনলোড করবো তখন দেখতে পাবো যে তোমাদের সামনে ডব্লিউবিসিএস এর 2021 এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এখানে একটা বোল্ড করে দিয়ে দিয়েছে যে এক্সামিনেশন হবে, প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এপ্রিল কিংবা মার্চ 2021, অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসে 2021 এ কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। তো তোমরা টোটাল ভিডিওটি দেখো শেষ অবধি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবে না। ডব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য তোমাদের জন্য বলবো যে সেরা প্ল্যাটফর্ম অনলাইনের আন একাডেমি। তো আন একাডেমিতে তোমরা জয়েন করতে ভুলবে না। কিভাবে জয়েন করবে আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। চলো আগে ডব্লিউবিসিএস টা আমরা দেখে নিই। এখানে কি কি পোস্ট আছে প্রথমে দেখে নিই। ঠিক আছে, এখানে ডব্লিউবিসিএস মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেটা হলো পে লেভেল 16, 56,100 থেকে 1,44,300 অবধি। তো এটা হলো পে স্কেল দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, এটা একটা আছে। আর এটা হলো ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস। তারপরে থাকছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, সব গ্রুপ এ মানে কি অফিসার পোস্টে। ঠিক আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। ঠিক আছে, তারপরে থাকছে এটা হলো গ্রুপ, এগুলো হচ্ছে সব গ্রুপ এ পোস্ট। ঠিক আছে, এবার আসছে গ্রুপ বি পোস্ট। গ্রুপ বি পোস্টে একটাই পোস্ট আছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বা ডব্লিউবিপিএস। তো ডব্লিউবিপিএস, ঠিক আছে, তো এখানে একটাই পোস্ট আছে। এবার আসছে গ্রুপ সি পদে অনেকগুলো পোস্ট আছে, যেখানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। আর একটা হলো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও। তারপর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কাস্টমার অ্যাফেয়ার্স এবং ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। তারপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। তারপর হলো ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড এন্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। আর এটা হলো অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। তারপর হচ্ছে জয়েন্ট রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারের পরে আসছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার। তারপর হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস এবং তারপর গ্রুপ ডি পোস্টে আছে হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। তারপর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। আর একটা হলো রিহ্যাবিলিটেশন অফিসার। ঠিক আছে, তো বিষয়টা হলো গ্রুপ ডি বলতে ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি। এখানে কিন্তু গ্রুপ ডি চাকরি না, কিন্তু ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি পোস্ট। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর 4টে পোস্ট থাকে, এবিসিডি 4টে, গ্রুপ ডি পোস্ট এটা। ঠিক আছে, আমি ডব্লিউবিসিএস নিয়ে ডব্লিউবিসিএস জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে অনেক আগে ভিডিও আমি বানিয়ে দিয়েছি, যেটাতে অলরেডি 1.5 লাখ ভিউ আছে। ঠিক আছে, তোমরা যা সার্চ করে নেবে হাউ টু প্রিপেয়ার ফর ডব্লিউবিসিএস বাই এক্সাম গুরুজি, তুমি ওখানে পেয়ে যাবে। তুমি সেই ভিডিওটা দেখে নিতে ভুলবে না। আমি মেন্সের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে যে ভ্যাকান্সি গুলো আছে সেগুলো এখনো কিন্তু বলা হয়নি, কিন্তু যতগুলো ভ্যাকান্ট থাকবে জায়গা ততগুলোকে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশন কি বলেছে তোমরা জানো, ডব্লিউবিসিএস এর জন্য জাস্ট গ্র্যাজুয়েশন হলে হয়ে যায় এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর যে এজ লিমিট হচ্ছে 21 বছর থেকে 36 বছর। ঠিক আছে, 1 জানুয়ারি অফ দ্য এক্সামিনেশন, মানে আমাদের 2021 এ এক্সামিনেশন হবে, তো 21 1 জানুয়ারি থেকে 21 বছর থেকে তোমার 36 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো, 21 বছর থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। আর একটা কথা বলা হয়েছে যে দোজ ক্যান্ডিডেট হুজ ডেট অফ বার্থ লাইজ বিটুইন 1 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2001 অবধি যাদের বয়স, অর্থাৎ 20 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স, তাদের হচ্ছে কিন্তু কি বলেছে, তারা শুধুমাত্র গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হলো এসসি এসটি ওবিসিরা, নন ক্রিমি লেয়াররা, তারা কিন্তু তাদের বয়স অনুযায়ী ছাড় পাবে, মানে এসসি এসটিরা 5 বছরের এবং আপার এজ লিমিট হিসাবে। ঠিক আছে, এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা 45 বছর অবধি তারা রিল্যাক্সেশন পাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, চলো, এবং গ্রুপ বি পোস্টের জন্য একটু এখানে তোমাদের রিক্রুটমেন্টে একটা কিছু স্পেশাল ক্যাটাগরি তোমার লাগবে, সেটা হলো হাইট 165 সেন্টিমিটার অবশ্যই লাগবে, এবং মেয়েদের ক্ষেত্রে 150 মানে সেন্টিমিটার বা 1.50 মিটার বা 150 সেন্টিমিটার তোমার হাইট থাকতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে এখানে বলা হয়েছে যে তোমার 210 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর সঙ্গে 5-10 টাকা তোমার এক্সট্রা চার্জ লাগতে পারে, মানে 215-20 টাকা কিংবা 35 টাকার মধ্যে
তোমার হয়ে যাবে, ঠিক আছে। এসসি এসটি দের কোনো ধরনের কোনো ফি লাগবে না, এসসি এসটি দের এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের কোনো ধরনের কোনো ফি লাগবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং বেঙ্গলিতে, ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এখানে পরীক্ষা হবে। এখানে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন প্রতিটা ডিস্ট্রিক্টে এখানে কিন্তু সিট থাকছে, প্রতিটা ডিস্ট্রিক্টে থাকবে, যেমন কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, তারপর হচ্ছে চিনসুরা, তারপর বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত জায়গাতে প্রিলিমিনারি এক্সামিনেশনের সিট পড়বে, ঠিক আছে। যে এখানে কি বলেছে, এখানে শুরু হচ্ছে মানে যে তোমাদের চাকরির যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24শে ডিসেম্বর থেকে এবং চলবে 15ই জানুয়ারি অবধি। 24শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং চলবে 15ই জানুয়ারি অবধি। 15ই জানুয়ারি অবধি তোমাদের চলবে এবং অফলাইন যে সাবমিশন অফ মানে কি ফিস, সেটা হলো 16ই জানুয়ারি। তবে একটা মাথায় রেখো যে 15ই জানুয়ারি আগে তুমি করে রেখো, না হলে কিন্তু হবে না, এবং যদি অফলাইনে তুমি ফি পেমেন্ট করো তাহলে চালান কিন্তু 15ই জানুয়ারিতেই বের করে রাখতে হবে, এটা মাথায় রেখো। যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে 11টা থেকে 4টের মধ্যে তুমি ফোন করে নিতে পারো, অবশ্যই তোমাকে এখানে হেল্প করা হবে। তাছাড়া ইমেল আইডিও দেওয়া আছে, যদি তোমার অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে, তখন এখানে তুমি যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এইবার আমি যদি একটু মার্কস ডিস্ট্রিবিউশনে আসি, পরীক্ষা তো আমাদের দেখে নিতে হবে। 200 মার্কসের পরীক্ষা, 2.5 ঘন্টা টাইম থাকে, ঠিক আছে। ইংলিশে 25 মার্কস, জেনারেল সায়েন্সে 25 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইম্পর্টেন্সের উপর, এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর 25 মার্কস, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 25 মার্কস, জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 25 মার্কস, তারপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্সে 25 মার্কস, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা হলো হিস্ট্রির অংশ, সেটাতে 25 মার্কস, এবং জেনারেল মেন্টাল এবিলিটি মানে যেটা হলো তোমার জিআই বা এটার মধ্যে ম্যাথ আসবে, ঠিক আছে। জিআই আর ম্যাথ মিলে 25 মার্কস। এটা হলো তোমার প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমার টোটাল 200 মার্কসের সিলেবাস, ঠিক আছে। টোটাল 8টা পার্ট আছে, 200 মার্কসের সিলেবাস। এবার এখানে মেন্সের সিলেবাস কি বলেছে, মেন্সের টোটাল 6টা সাবজেক্ট থাকবে, ঠিক আছে। টোটাল 6টা সাবজেক্টে 200 মার্কস করে প্রতিটা সাবজেক্টে, এবং 3 ঘন্টা করে টাইম থাকবে, ঠিক আছে। প্রতিটা সাবজেক্টে 3 ঘন্টা করে টাইম থাকবে। এবং আরেকটা হলো যে এ এবং বি এর জন্য, গ্রুপ এ এবং বি এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একটা অপশনাল সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, এবং সেটা দুটো পেপারের পরীক্ষা হবে, ঠিক আছে। একটা পেপারে না, দুটো পেপারের পরীক্ষা হবে। প্রতিটা পেপারই 200 মার্কসের এবং 3 ঘন্টা করে টাইম থাকবে। আমি কম্পালসারি পেপারগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে পেপার 1 এ হচ্ছে বাংলা, ঠিক আছে। বাংলাতে প্রথমে, এবং আরেকটা কথা এখানে বলে রাখি যে বাংলা ও ইংলিশ মানে এই প্রথম দুটো পার্ট বাদ দিলে বাকি যে তোমার 4টে পার্ট থাকছে, এইগুলো হচ্ছে এমসিকিউ টাইপের থাকবে। আর এই দুটো পেপার মানে পার্ট 1 পার্ট 2 এটা হলো কনভেনশনাল টাইপ, মানে বাংলা, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি এগুলোর মধ্যে তোমার এক্সামিনেশন হবে পেপার 1 এ, যেখানে হচ্ছে টোটাল ইংলিশ রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে হচ্ছে 150 ওয়ার্ডস এর মধ্যে, তারপরে রিপোর্ট রাইটিং থাকবে 200 ওয়ার্ডস এর মধ্যে, প্রেসি রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। এটা হলো বাংলা সিলেবাস। ইংরেজি সিলেবাস ঠিক তাই, লেটার রাইটিং থাকবে, তারপরে রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে, কম্প্রিহেনশন এন্ড ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংলিশ। এই দুটো পেপার হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে, এবং বাকিগুলো তোমার এমসিকিউ টাইপেরই কোশ্চেন থাকবে, ঠিক আছে। 200 মার্কসের কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের। প্রথমে জেনারেল স্টাডিজ, যেটার মধ্যে হিস্ট্রি থাকবে এবং ন্যাশনাল মুভমেন্ট থাকবে এবং জিওগ্রাফি থাকবে। আর একটা জেনারেল স্টাডিজ 2, যেটার মধ্যে তোমার কি থাকবে, যেটার মধ্যে তোমার থাকবে হচ্ছে সায়েন্স এন্ড স্পেসিফিক টেকনোলজিস অ্যাচিভমেন্ট এবং এনভায়রনমেন্ট এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা কারেন্ট মানে কি রিসেন্ট সায়েন্স এন্ড টেকনোলজির উপর, ঠিক আছে। পেপার 5 এ থাকবে হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোলস, ঠিক আছে, অফ রিজার্ভ ব্যাংক, মানে রিজার্ভ ব্যাংকের উপর থাকবে, ইন্ডিয়ান ইকোনমি সহ, এবং কনস্টিটিউশনের উপর থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের উপর, ঠিক আছে। তারপরে পেপার 6 এ থাকবে হচ্ছে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, মানে কি তোমার অঙ্ক থাকবে এবং রিজনিং থাকবে, ঠিক আছে। এটা টোটাল আমাদের আছে হচ্ছে 6টা পেপার। এবং আরেকটা যদি বলি যে অপশনাল পেপার যে কোনো একটা তোমাকে নিতে হবে এবং দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, তারপরে আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, যে কোনো কিছু তুমি নিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে সাবজেক্ট আরো কি কি আছে, যেটা হলো কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, মানে অনেক কিছু আছে, অনেকগুলো সাবজেক্ট, টোটাল 38টা সাবজেক্ট আছে, ঠিক আছে। লাস্টে জুওলজি আছে, টোটাল 38টা সাবজেক্ট এখানে থাকবে, এবং তুমি যে কোনো একটা এখান থেকে চয়েস করতে পারো। তো এই যে অপশনাল সাবজেক্ট তুমি একটা নেবে, ধরো অনেকে অ্যানথ্রোপোলজি নেয়, অনেকে হিস্ট্রি নেয়, তো তুমি যে অপশনাল সাবজেক্টে নেবে, একটা সাবজেক্টের দুটো পেপারে পরীক্ষা হবে, এক একটা পেপার 200 মার্কস করে, ঠিক আছে। তুমি এটা মাথায় রেখো। তো সেইভাবে তুমি তোমার অপশনাল পেপার, অপশনাল সাবজেক্ট
সাবজেক্ট চয়েস করো, ঠিক আছে। তো কোশ্চেন যেটা হবে, ঠিক আছে, এখানে 5 নাম্বার রুলটা তোমরা ভালো করে দেখে নাও। এই রুলটা তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। ব্যাপারটা হলো যে অনেকেই বুঝতে পারে না যে তোমাদের অপশনস কি কি, মানে কি তুমি কিভাবে লিখবে অপশনাল পেপারটা বা কম্পালসারি গুলো তুমি কিভাবে লিখবে। তো বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ পেপার বাদে, মানে ইংলিশ এবং বাংলা বাদে বাকি সবগুলোই তুমি ইংরেজি অথবা বাংলাতে উত্তর করতে পারবে। সে যে কোনো কম্পালসারি পেপার বা যে কোনো অপশনাল পেপার, এবং শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স ও বোটানিটা যেটা অপশনাল পেপার সেটা তুমি নেপালি ভাষাতেও লিখতে পারবে, ঠিক আছে। এটা এখানে অপশন দিয়ে দিয়েছে। এবং আমরা যদি একটু সামারাইজ করে নিই, এ এবং বি সার্ভিসের জন্য, ঠিক আছে, গ্রুপ এ এবং বি এর জন্য 6টা কম্পালসারি পেপার এবং একটা অপশনাল সাবজেক্ট থাকবে যেটা 2টো পেপার থাকবে, ঠিক আছে। এবং সি ও ডি এর জন্য 6টা কম্পালসারি পেপার থাকবে, মানে তোমাকে কোনো অপশনাল নিতে হবে না, তুমি অপশনাল থেকে বেঁচে যাচ্ছ। এবং থাকছে হচ্ছে তারপরে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের এখানে ভাগ করে দিয়েছে মার্কস, সেটা হলো গ্রুপ এ এবং বি এর জন্য 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 মার্কস এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কস। ম্যাক্সিমাম সবাই গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করে। গ্রুপ এ এবং বি ভালো সার্ভিস, কোনো অসুবিধা নেই, সব থেকে ভালো হচ্ছে গ্রুপ এ এবং বি, ঠিক আছে। গ্রুপ এ এবং বি একই লেভেলের সার্ভিস, জাস্ট গ্রুপ বি তে একটাই পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এবং গ্রুপ এ তে অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে। এবং গ্রুপ সি টা তার নিচে এবং গ্রুপ ডি টা তার নিচে, ঠিক আছে। তো তার জন্য মার্কস ডিভিশনটাও এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে যে নেগেটিভ মার্কিং এ তোমরা জানো যে 1/3 করে কাটা হয় ওয়েস্ট বেঙ্গলে, তো ঠিক সেইভাবে মার্কিং হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত মার্কস থাকছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে মার্কস থাকছে হচ্ছে আমাদের গ্রুপ এর ক্ষেত্রে টোটাল 1800 মার্কস, গ্রুপ বি এর ক্ষেত্রে টোটাল 1800 মার্কস, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে 1350 মার্কস, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 1300 মার্কস। কারণ এখানে দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। এখানে অপশনাল পেপার যেটা হলো 2টো পেপার নিতে হবে গ্রুপ এ এবং বি এর জন্য, এখানে 400 মার্কস হয়ে গেছে, ঠিক আছে। এবং পার্সোনালিটি টেস্ট এখানে হচ্ছে 200 মার্কস করে হয়েছে। এখানে গ্রুপ সি তে কোনো অপশনাল পেপার নেই, গ্রুপ ডি তেও কোনো অপশনাল পেপার নেই, কিন্তু গ্রুপ সি তে হচ্ছে পার্সোনালিটি টেস্ট 150 মার্কস এবং গ্রুপ বি তে পার্সোনালিটি টেস্ট 100 মার্কস। তো সেক্ষেত্রে এখানে 1300 মার্কস হয়েছে। তো টোটাল জিনিসটা আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। এবার ডেসক্রিপটিভ ভাবে তোমাদের এখানে সিলেবাস করে জানিয়ে দিয়েছে, আমি আর বিস্তারিত গেলাম না। আমি ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করে নিয়ে তুমি তোমার নিজের মতো তুমি পড়াশোনা করতে পারো, বা সিলেবাসটা ডাউনলোড করে তুমি দেখে নিতে পারো যে কি কি আসবে, সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। চলো আজকের জন্য এই পর্যন্তই। অনেকটা বড় এখানে আমাদের যা আছে 59 পেজের আমাদের টোটাল নোটিফিকেশনটা আছে, তো সম্পূর্ণ নোটিফিকেশন পড়া সম্ভব নাই। মানে মেন জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম। প্রতিটা আলাদা আলাদা সাবজেক্টের এখানে সিলেবাস ধরে ধরে দিয়ে দিয়েছে, আর এই সিলেবাসগুলো তোমার দেখা দরকার যদি তোমার WBCS এর চাকরি পেতে হয়। কারণ অনেকেরই যারা WBCS হতে চায় তাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকে না যে কি আসে পরীক্ষাতে। অ্যাকচুয়ালি তুমি যদি এত বড় সিলেবাস যদি ঠিকঠাক মতো দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কি আসে পরীক্ষাতে। কারণ তোমার অপশনাল সাবজেক্টটা তোমাকে এখানে বুঝে নিতে হবে, লাস্টের দিকে সম্পূর্ণটা সিলেবাসটা নিয়ে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। একদম টোটাল শেষ অবধি সম্পূর্ণটা সিলেবাস নিয়ে বর্ণনা করা হয়েছে। দেখো লাস্টে আমাদের কিসের সিলেবাস, লাস্টে বোটানি জুওলজি সিলেবাস, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের তো বললামই যে আনএকাডেমিতে কিভাবে ভর্তি হবে আমি জানিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নিই আনএকাডেমিতে কিভাবে ভর্তি হবে WBCS এর জন্য। মেইনলি আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা। মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ। কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো, এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সেই তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে। মানে WBPSC আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি
একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসি এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।